জব মাস্টার ওয়েবসাইটে 1.5 মাস মেয়াদি ফ্রি জব ফাউন্ডেশন কোর্সে আপনি কিভাবে এনরোল করবেন অথবা কিভাবে আপনি এক্সেস পাবেন, এই জন্য আপনি অবশ্যই আপনার গুগল ক্রোমে গিয়ে টাইপ করবেন www.jobmastervd.com। তখন জব মাস্টারের ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আমরা এখানে এই যে সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে সাইন আপের মধ্যে একটু ক্লিক করলাম। সাইন আপে ক্লিক হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে কিছু তথ্য এখানে পূরণ করতে হবে। তো আমি এখানে আমার ইমেল আইডিটা দিব। ধরেন আমি আমার ইমেল আইডি দিলাম, এরপর আমি আমার নামটা এখান থেকে লিখবো, দেন আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করবো। ওকে, দেন আমি এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমার জব মাস্টার ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি যদি কোনো কোর্সে এনরোল করি তাহলে এনরোল কোর্সে ক্লিক করলে সেটা শো করবে। তো আমি এখন এনরোল কোর্সে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি এখানে এখন পর্যন্ত কোনো কোর্স আমি এনরোল করিনি। তো এখন আমরা এই যে কোর্স ক্যাটাগরি দেখতে পাচ্ছি উপরে, ঠিক আছে, কোর্স ক্যাটাগরিতে গিয়ে আমি এখানে জব ফাউন্ডেশন কোর্স এটা আমি টাইপ করব। জব ফাউন্ডেশন কোর্স। জব ফাউন্ডেশন কোর্সটি টাইপ করলেই এখানে জব ফাউন্ডেশন কোর্স ফ্রি এবং জব ফাউন্ডেশন কোর্স পেইড দুটো কোর্স শো করবে। আপনারা যেহেতু ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করবেন, সো এখানে ফ্রি কোর্সটা আপনারা সিলেক্ট করবেন। ফ্রি কোর্সটা সিলেক্ট করার পরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোর্সটা এখান থেকে প্রদর্শিত হচ্ছে। এখানে কোর্সে এখন আপনার ক্লাসটা শুরু করার জন্য আমরা এই যে ডান পাশে স্টার্ট কোর্স, খেয়াল করে দেখেন এই যে স্টার্ট কোর্স, এই স্টার্ট কোর্স লেখাতে আমি ক্লিক করব। আমি স্টার্ট কোর্স লেখাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কোর্সটা এখান থেকে প্রদর্শিত হচ্ছে। আপনারা যদি বাম পাশে একটু খেয়াল করেন, বাম পাশে এই যে এখানে আমাদের পুরো কারিকুলামটা দেখা যাচ্ছে, অর্থাৎ কোন বিষয়ে কতগুলো ক্লাস রয়েছে, কতগুলো পরীক্ষা রয়েছে, সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যদি এখানে একটু ক্লিক করি, যেমন এই যে ইংলিশে ক্লিক করলাম, এখানে ইংলিশের কোর্সগুলো কিন্তু ক্লাসগুলো শো করছে। তো আমি ডান পাশে এই যে ইংলিশ লেকচার 1, এটা রাতুল স্যারের কোর্স, ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, এটার উপরে। তো আপনি এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিবেন, এই যে প্লে বাটনে আপনি ক্লিক করে দিবেন, কোর্সটি চালু হয়ে যাবে, ক্লাসটি চালু হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এই ক্লাসটি কিন্তু আপনি পুরোটা করে ফেলবেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই ক্লাসের কত সময়ে, কোন সময়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটার পুরোটা স্ক্রিপ্ট আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই দেখেন এখানে লেখা আছে যে কত মিনিটে কোন বিষয় নিয়ে স্যার আলোচনা করেছেন, কি কি আলোচনা করেছেন, আর এই ক্লাসটি মূলত কাদের জন্য সেটাও এখানে লেখা আছে। আচ্ছা, আপনি যখন পুরো ক্লাসটা করে ফেলবেন, ক্লাসটা যখন শেষ করে ফেলবেন, তখন একদম নিচের দিকে দেখেন এই যে কমপ্লিট অ্যান্ড নেক্সট, এখানে একটা বাটন শো করছে, তাই না? সো আমি কমপ্লিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সো আমি কমপ্লিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই আমরা দেখতে পাচ্ছি এই কোর্সের সাথে রিলেটেড যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রতিটা ক্লাসে ঠিক পরপরই একটা করে ক্লাস টেস্ট থাকবে। তো আমরা এই যে ক্লাস টেস্টে ক্লিক করলেই দেখেন এই যে এখানে পরীক্ষার লিঙ্কটা কিন্তু এই যে শো করতেছে, ঠিক আছে? আপনারা ভুলেও নিচের দিকে স্টার্ট অ্যাসাইনমেন্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন না। এই বাটনে ক্লিক করলে আপনি এই পরীক্ষাতে অংশ নিতে পারবেন না। তো সেই জন্য যদি পরীক্ষায় অংশ নিতে চান তাহলে আপনি শুধু এই পরীক্ষার লিঙ্কটাতে ক্লিক করে আপনি পরীক্ষায় অংশ নেবেন। সো আমি যদি এই পরীক্ষার লিঙ্ক একটু ক্লিক করি, দেখেন এই যে আমাদের এক্সাম সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এই যে টেন্সের পরীক্ষা, টেন্সের পরীক্ষা পরে যে টেক এক্সাম নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনি কিন্তু এই যে পরীক্ষাটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষাটা যথাযথভাবে শেষ করার পরে আপনি ব্যাকে চলে আসবেন। আমি আবার একটু ব্যাকে চলে আসলাম। এই যে ব্যাকে চলে আসলাম। হ্যাঁ, ব্যাকে আমি ওই যে ক্লাস টেস্টের যেই পেজটা, সেই পেজে চলে এসেছি। এখন আপনি যখন পরের ক্লাসটা করতে যাবেন তখন দেখেন এই যে স্টার্ট অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করবেন না। ক্লিক না করে এই যে নিচে দেখেন নেক্সট বলে একটা বাটন আছে, কেমন? নেক্সট বাটনে ক্লিক করলেই আপনি পরের যে ক্লাসটি লেকচার 3 সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখেন এই যে লেকচার 3 অলরেডি ওপেন হয়ে গিয়েছে, যেটা সেন্টেন্স কারেকশনের উপর ছিল, কেমন? তো ঠিক একইভাবে আপনি যখন এখানে কমপ্লিট এবং নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লাসটা শেষ করার পরে, তখন আপনি ক্লাস টেস্ট 3 ওপেন হবে। ক্লাস টেস্ট 3টা দেওয়ার পরে যখন নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আবার ইংলিশ লেকচার 4 ওপেন হবে। এভাবে ধারাবাহিকভাবে আপনি পুরো কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা জব মাস্টার ওয়েবসাইটে গিয়ে কিভাবে জব ফাউন্ডেশন কোর্সে এনরোল করব, ওয়েবসাইট অ্যাক্সেস নিব। ধন্যবাদ সবাইকে।